আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সুস্থতা কামনা করে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টা ইতিমধ্যে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মোটামুটি ছড়িয়ে গেছে। সে বিষয়টা হলো যে ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে মানুষ বলছে যে বিভিন্ন জায়গায় মসজিদের মধ্যে নাকি আজান দেওয়া হচ্ছে রাত 10:30 11টার দিকে। আসলে এই বিষয়টা কি? তাছাড়া আরেকটা বিষয় শুনতে পাইলাম, সেটা হলো গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ওই সমস্ত এলাকার মধ্যে নাকি একটা শিশু জন্ম নেওয়ার পরে সে নাকি বলছে যে তোমরা 3টা কাজ করো, যদি তোমরা 3টা কাজ করতে পারো তাহলে তোমাদের উপর করোনা আসবে না এবং করোনা থেকে তোমরা মুক্তি পাবে। সেই 3টা বিষয় হলো যে একটা হলো যে আদা রসুন বেটে সেটা পানির সাথে মিশ্রণ করে 2 হতে 3 চামচ খাওয়ার জন্য বলছে। আরেকটা বিষয় হলো যে অথবা তোমরা আদা চা এগুলা খাও বেশি বেশি। এই বিষয়গুলা খুব বেশি ছড়ানো হচ্ছে ফেসবুকে। আর আর এগুলা নিয়ে আজকে একটু আলোচনা করব যে এটা আসলে কতটুকু ধর্মীয় দিক থেকে, ইসলামের দিক থেকে এটা কতটুকু সঠিক। আসল কথা হচ্ছে যে এই সমস্ত কথা সম্পূর্ণই গুজব। আমরা জানি যে কিছুদিন পর পরে মোবাইলের মধ্যে একটা মেসেজ আসে, সেই মেসেজ হলো যে এই আল্লাহ তাআলার এই কয়টা নাম, এগুলা আপনি 15 জন মানুষের কাছে পাঠান। 15 জন মানুষের কাছে যদি ফরওয়ার্ড করতে পারেন তাহলে আপনার কাছে একদিনের মধ্যে আপনার 3টা সুসংবাদ পাইবেন। আর যদি না পাঠান তাহলে আপনার 3টা দুঃসংবাদ পাইবেন, আপনার বিশাল ক্ষতি হবে আপনি যদি এগুলা পাঠান। বিভিন্ন এরকম মেসেজ আসে। আবার বিভিন্ন সময় দেখা যায় যে শুক্রবারে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমাদের হাতে একটা লিফলেট ধরে দেওয়া হয়। লিফলেটের মধ্যে অনেকগুলা দোয়া থাকে এবং সেখানে লেখা থাকে নিচে যে এটা আপনি প্রিন্ট করে আপনি 100 জন মানুষকে দেন, তাহলে আপনার অনেক বেশি উপকার হবে। আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া। যদি না দেয় তাহলে কি হবে? না দিলে যে গুনাহ হবে বা না দিলে যে আপনার ক্ষতি হবে সেটা আপনার পাইলেন কোথায়? এগুলা কি রাসূল বলে গেছে আমাদেরকে? শুধু শুধু আপনার নিজের কথাগুলা ইসলামের উপর চাপাই দিচ্ছেন কেন? এগুলার কোনো ভিত্তি নাই। আমি বলতে চাই সেই সমস্ত মুয়াজ্জিনদেরকে যারা আজান দিয়েছেন রাত 10টা 10:30টার দিকে, আপনারা এগুলা কোথায় পাইলেন? ইসলামিক ফাউন্ডেশন থেকে কি সেই কথা বলা হয়েছিল? বা আমাদের কওমি উলামা একরাম যারা বড় বড় মুফতিয়ান একরাম রয়েছে তারা কি এই কথা বলেছে? এই কথা যদি বলতো তাহলে এটা তো সবার আগে ছড়ায় যেত। এগুলা অযথা মানুষদেরকে বিভ্রান্তি ছড়ায়েন না, মানুষদের মধ্যে গুজব ছড়ায়েন না। আপনারা জানেন এই সমস্ত কথা শুনলে মানুষ হাসে আমাদেরকে নিয়ে, এই সমস্ত কথা শোনার কারণে। আপনারা জানেন যে বিভিন্ন সময় টেলিভিশনে গোল টেবিলের মধ্যে বসে বসে তারা ইসলাম, বিভিন্ন নাস্তিকরা তারা বসে ইসলামের হাস্যকর কিছু বিষয় নিয়ে তারা হাসাহাসি করে। তার মধ্যে এই কথাগুলো যদি তাদের কানে যায় তখন তারা নিয়ে আসলে ইসলামকে নিয়ে হাসাহাসি করবে। ইসলাম একটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম, যার প্রত্যেকটা কথাই, ইসলামের প্রত্যেকটা কাজই বিজ্ঞানের সাথে মিলে যায়। বিজ্ঞান যেটা বলে সেটার সাথে মিলে। যেমন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আপনারা নামাজের উজুর ব্যাপারে চিন্তা করে দেখেন। নামাজের আগে যে আমরা উজু করি, উজু করার কারণে আপনার শরীর থেকে জীবাণুগুলো চলে যাচ্ছে হাত থেকে, মুখ থেকে। এটা কিন্তু বিজ্ঞান সাপোর্ট করে। এমন অনেক বিষয় আছে যেগুলা বিজ্ঞান ভিত্তিক। তাহলে এই সমস্ত বিজ্ঞান ভিত্তিক ধর্মের মধ্যে এগুলা শুধু শুধু ছড়াইবেন না। আর কয়েকদিন আগে আরেকটা বিষয় ছড়িয়েছে, সেটা হলো যে থানকুনি পাতার ব্যাপারে দেখলাম যে বিশাল, এটা নিয়ে অনেক কিছু হয়ে গেল ফেসবুকের মধ্যে। কি হলো? বাংলাদেশের মধ্যে তো মোটামুটি ছড়িয়ে গেছে করোনা ভাইরাস। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষাও হতে পারে বা গজবও হতে পারে। আমরা এই বিষয়টা নিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আমরা ঘরের মধ্যে যারা হোম কোয়ারেন্টাইনে আছি তারা অবশ্যই বসে বসে দোয়া করব, কোরআন তেলাওয়াত করব, বিভিন্ন ইসলামিক বই আছে সেগুলো পড়ব, লেখালেখি করব, এগুলা করতে পারি। আর আপনারা এই আজান দিলেন, আজান দেওয়ার মাধ্যমে সবকিছু, এগুলা কই পাইলেন? আমি একটা দেখতে পেলাম যে একটা হাদিসের মধ্যে বলা হইতেছে যে সেখানের মধ্যে নাকি 10 জায়গায় আজান দেওয়া যায়। এগুলা যদি আপনারা পাইতেন তাহলে উলামা একরাম তো প্রথমেই এগুলা বলে ফেলাইতো। ওইখানে হয়তো সে হাদিসটা দুর্বল, আমি হাদিসটা রেওয়ায়াত এখনো দেখি নাই। এই জন্য দেখি নাই যে এগুলা দেখার দায়িত্ব আমাদের না। এগুলা দেখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের বড় বড় উলামা একরাম যারা আছে, ইসলামিক ফাউন্ডেশনের বড় বড় মুফতিয়ান একরাম, তারা বিষয়টা দেখবে। তারা অবশ্যই জিনিসটা তাদের নজরে আসবে যদি এরকম হাদিস থেকে থাকে আজান দেওয়ার ব্যাপারে। তারাই আমাদেরকে বলবে। আমরা কেন খুঁজে উপায় খুঁজতে যাব? ইসলামিক বিষয়ে যত কিছু খোঁজার সেটা তো উলামা একরাম খুঁজবে, আপনারা কেন এগুলা খুঁজবেন? এগুলোর ব্যাপারে যারা এগুলো ছড়িয়েছেন তারা অবশ্যই বিষয়টা নিয়ে তওবা কাটবেন, এটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। এখন হয়তো আপনারা বলবেন যে তওবা কাটার কথা কেন বললেন? আজান দিয়েছে সেটার জন্য আবার তওবা কেন কাটতে হবে? এর কারণ হচ্ছে যে আপনি শুধু শুধু মসজিদের
যে মাইক সেটাকে শুধু শুধু নিজের ব্যবহার করেছেন। এখানে কোন দরকার ছিল না মাইক ব্যবহার করার? আপনি মধ্যরাত্রে এই 10টা 10:30টার দিকে মানুষের ঘুম, যারা হোম কোয়ারেন্টাইন রয়েছে তাদের তো কোনো ঘরে কোনো কাজ নেই, তারা দেখা যাচ্ছে এশার নামাজ পড়েই তারা ঘুমিয়ে গেছে, এই মানুষগুলোর ঘুম ডিস্টার্ব করেছেন আপনি। তারা যারা ঘুমিয়ে গেছে তারা দেখা যাচ্ছে যে 10টা 10:30টার দিকে যখন আজান শুনলো তখন তারা ঘুম ভেঙে গেল, এখন তারা মনে করেছে যে ফজরের নামাজ, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। ব্যাপার কি? এই মানুষগুলোকে আপনারা কষ্ট দিয়েছেন। এখন বলবেন যে আজান দিয়েছে সেটা তো ভালো কাজ, সেটার জন্য আমার তওবা করতে হবে কেন? এর কারণ হচ্ছে, আমি যদি এখন আপনাদেরকে বলি তওবা, মানে আজান যত ভালো কাজই হোক, কিন্তু এটা তো নির্ধারিত সময় আছে। আমি যদি এখন আপনাদেরকে বলে দিই যে যেহেতু আমাদের উপর একটা বিপর্যয় এসেছে, এখন আপনারা বেশি বেশি নামাজ পড়েন এবং নামাজের মধ্যে আমরা প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা দিতাম, এখন থেকে 2টা না, এখন থেকে 5টা করে সেজদা দিব এবং সেই সেজদার মধ্যে কান্নাকাটি করব, বেশি বেশি দোয়া পড়বো, এগুলো যদি বলি, এখন আপনারা সবাই আমাকে বলবেন পাগল। আপনারা বলবেন যে এটা সম্পূর্ণ পাগল হয়ে গেছে। ঠিক তেমনি হবে, সবকিছু ভালো হইলেই সেটা সম্ভব না। ইসলাম এগুলোর দ্বারা চলে না, ইসলাম আবেগের দ্বারা চলে না, ইসলাম চলে কোরআন হাদিসের দলিল ভিত্তিক। কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু ইসলামে গ্রহণযোগ্য নয়। এখন যদি আমাকে আপনারা বলেন যে সৌদি আরব এই কাজটা করছে, আমি সেটাকেও মানবো না, কারণ সৌদি আরব ইসলামের দলিল না। সৌদি আরবের মধ্যে কিছুদিন আগে জেদ্দায় আমেরিকা থেকে নর্তকী এনে নাচিয়েছে, তাই বলে কি সেটা জায়েজ নাকি? আপনারা যদি বলেন যে সৌদি আরব সবকিছু সৌদি আরব করেছে আমরাও করতে হবে, তাহলে তো আমি বলবো যে সৌদি আরব নর্তকী এনে নাচাই, সেটা আমাদের জায়েজ হয়ে গেছে। এটা কোনোদিন ঠিক না। সৌদি আরব ইসলামের দলিল না, ইসলামের দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস, এগুলো হচ্ছে ইসলামের দলিল। ইসলাম এইভাবে চলবে, ওলামায়ে একরামদের মাধ্যমে ইসলাম চলবে, সাধারণ মানুষ ইসলাম ছড়াবেন না। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস রয়েছে, সেই হাদিসটা হচ্ছে যে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। এই হাদিসের অর্থ হচ্ছে যে একজন মুসলমান মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই বলল, কোনো যাচাই করলো না। তাহলে চিন্তা করে দেখুন, আপনারা যেটা শুনছেন সেটাই ফেসবুকে প্রচার করে দিয়েছেন, এটা কত বড় গুজব। 2 দিন আগে একটা দেখতে পারলাম গুজব, সেটা হলো কেউ হয়তো এটা মানে একটু দুষ্টামি করে বা একটু ফাইজলামি করে বা চক্রান্ত করা হতে পারে, যে বেফাক বোর্ড থেকে নাকি একটা কাগজ দেখলাম যেখানে আমাদের বেফাকের উপরে নাম লেখা আছে, নিচে বেফাকের মহাসচিবের সিগনেচার আছে। সেখানে বলা হচ্ছে যে বর্তমানে যে কওমি মাদ্রাসার বেফাকের অধীনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো সবগুলো বাতিল করা হয়েছে এবং রমজানের পরে তাদেরকে সম্পূর্ণ পরবর্তীতে ক্লাসে ভর্তি নেওয়া হবে, তাদের আগের পরীক্ষার যে নাম্বার ওই নাম্বারে তাদেরকে দেওয়া হবে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা একটা কথা। এটা আপনার যদি হয়তো তাহলে বেফাক বোর্ডের যে একটা নির্দিষ্ট একটা তাদের নিজস্ব একটা পেজ রয়েছে, সেই পেজের মধ্যে এটা ছাড়তো, আপনারা সেখান থেকে শেয়ার করতেন। এটা কই পেলেন? দেখাই যাচ্ছে সেখানে অনেকগুলো বানান ভুল রয়েছে এবং সেখানে এডিট করে যে মোবাইলে বসানো হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তো এই সমস্ত গুজব কেন আপনারা ছড়াবেন? এই সমস্ত গুজব ছড়ানোর কারণে মানুষ আমাদেরকে নিয়ে হাসবে। আমরা কিছুদিন আগে দেখেছি যে হিন্দুরা ভারতের মধ্যে তারা গোমূত্র নিয়ে কি করেছে, সেটা দেখে সবাই হাসাহাসি করেছে। এখন আপনারা যদি এই সমস্ত কাজ করেন, আপনাদের এই কাজগুলো দেখে কিন্তু সবাই হাসবে। অতএব গুজব থেকে সবাই বিরত থাকেন, গুজব না ছড়িয়ে গুজবের পেছনে কেউ দৌড়াবেন না এবং গুজব নিজেও ছড়াবেন না। যা শুনবেন সেটা যাচাই করবেন। ইসলাম হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একটি ধর্ম, সেখানের মধ্যে কখনোই অবৈজ্ঞানিক কোনো কিছু চলবে না, এখানের মধ্যে মন গড়া কোনো কিছু চলবে না। ইসলাম কোরআন হাদিস ভিত্তিতে চলবে। অতএব সবাই এই গুজব থেকে নিজেকে হেফাজত রাখবেন, যা শুনবেন সেটাই বলবেন না, পিছনে যাচাই করে দেখবেন কি রয়েছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সব নিয়মকানুন মেনে চলবেন, ঘরের মধ্যে থাকবেন, প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।